থেকে বের হওয়ার পরে ছাত্র দলের হকি স্টিক দিয়ে আমাদের উপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। ঝিনাইদহে পূর্ব নির্ধারিত কর্মসূচি শেষে অতর্কিত হামলার শিকার হয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। আর এর পরপরই তার দেয়া এক লাইনের একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেই পোস্টকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ পুরাতন কালেক্টর মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। কথা বলার এক পর্যায়ে হঠাৎ পেছন থেকে কয়েকজন যুবক নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ঘটনার পর হামলার অভিযোগে লিখিত অভিযোগ দিতে ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার দলের নেতাকর্মীরা। এ সময় থানার বাইরে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত শিবিরের নেতাকর্মীদেরও জড়ো হতে দেখা যায়। তবে অভিযোগ জমা দেওয়ার পরও সেটি গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। যদিও সদর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, সার্ভার ডাউন থাকায় তাৎক্ষণিকভাবে অভিযোগটি অনলাইনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে সার্ভার সচল হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে থানায় অবস্থান কর্মসূচি চলাকালে রাত 9:30টার দিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে প্লিজ সেভ আস লিখে একটি পোস্ট করেন। আর সেই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এদিকে হামলার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ দাবি করেন, ডিম নিক্ষেপ বা হাতাহাতির ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। পরে ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, বিএনপির স্থানীয় নেতাকর্মীদের লোকজন তার উপর হামলা চালিয়েছে। আর পুরো ঘটনাকে ঘিরে এখন ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। মেহেদী হাসান, এটিএন নিউজ।